সারা রাত জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড। আমার রুমটা বুকিং দেওয়া আছে, প্লিজ আপনি আমার রুমটা বুঝিয়ে দিন, আমার খুব দরকার। স্যার আপনি বুঝতে চেষ্টা করেন, আমাদের চেক আউট টাইম 12টা, এখন বাজে মাত্র 9টা। এখন আমি তো রুম গেস্টকে বের করে দিতে পারি স্যার। আপনাকে একবারের জন্য কি কথাটা আমি বলেছি? আপনি ভাই আমারটা বোঝার চেষ্টা করবেন না একবারের জন্য? আমি কি বলছি একটু বুঝবেন। আমার জরুরি একটা মিটিং আছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতে যেতে হবে। আপনি আমাকে রুমটা বুঝিয়ে দিলে আমি একটু ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারি। এই কারণে আমার এখানে আসা। প্লিজ আপনি আমাকে রুমটা বুঝিয়ে দেন প্লিজ। স্যার আপনাকে কি বাংলা বলছে, আপনি বুঝতে পারছেন না? স্যার প্লিজ বোঝার চেষ্টা আমি কোনো কিছু বুঝতে পারি, আপনি আমার প্রবলেমটা সলভ করুন। Excuse me? Check out, go. আমি চেক ইন। স্যার আপনি যে রুমটা বুকিং দিয়েছেন সেটা কিন্তু এই রুমটা না, এটা অন্যটা। তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যে রুমটা পেয়েছি আমি এখন সেটাতে উঠে যাবো, আর আমার রুমটা অন্য কাউকে দিয়ে দেবেন। থ্যাংক ইউ। তবুও স্যার একটু ওয়েট করতে হবে, আমার সার্ভিসকে রুমটা ক্লিন করে দিক, দেন আপনি উঠে। কোনো ক্লিনিংয়ের দরকার নেই। আমার রুম, আমি উঠতে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি যাব, ফ্রেশ হবো, আমার জরুরি কাজ আছে, বেরিয়ে যাব। এরপর যদি আপনাদের কিছু করতে ইচ্ছে করে, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস প্লিজ। কিন্তু স্যার কোনো কিন্তু নাই, থ্যাংক ইউ। কিন্তু তো পুরো পাগল। থাক না, বাদ দে, চল আমাদের টাকা দিয়ে দে। ঠিক আছে, সব পেপার না, ঠিক আছে? ম্যাম আবার আসবেন। জি। আসতে তো হবে, আমাদের শৈলী ডেস্টিনেশন ওয়েডিং বলে কথা। ও ম্যাডামের বিয়ে নাকি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা চল। মানে কিছু কি চাই আপনার? আসলে আমার একটা আংটি আমি ফেলে গিয়েছি, আমি ওটা নিতে এসেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দরজাটা খুলে দিলাম। আপনাদের যেটা লাগে একটু তাড়াতাড়ি খুঁজে বের করে নেবেন প্লিজ। আমরা না খুঁজতেই এসেছি, আমরা বসে থাকতে আসি নাই। তো কথাটা এভাবে কেন বলছেন? মানে আমিও কি এখানে দাঁড়িয়ে থাকবার জন্য এসেছি? আমারও কাজ আছে, কাজে যাবার জন্য তো এসেছি। আমাদের হাতেও সময় নেই, আমরা ইনফ্যাক্ট ফ্লাইট মিস করতে পারি। জাস্ট আংটিটা অনেক এক্সপেন্সিভ আর অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমরা আবার ফেরত এসেছি। প্লিজ বাড়তি কথা বলার কিছু নেই। আপনার জরুরি জিনিস যদি থাকে প্লিজ তাড়াতাড়ি ঢুকুন, ঢুকে গিয়ে আপনাদের যা যা আছে সেটা নিয়ে দরজাটা লক করে দিবেন। আমি এখন যাচ্ছি। না 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 না, আপনি বরং থাকেন ভাই, পরে যদি আবার কোনো কিছু মিসিং হয় পরে তো আমাদেরকে দায়িত্ব দিবেন। মিসিং হওয়ার মতো কোনো কিছু আমার এখানে নেই, তেমন কিছু আমি নিয়ে আসিনি। তবে হ্যাঁ, একটা বিষয় না বলে পারছি না, মানে রুমটার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি তাতে করে সহজে আপনি কোনো কিছু খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে। আমার তো রুমে ঢুকে মনে হচ্ছিল যে এখানে মানুষ থাকে নাকি জন্তু জানোয়ার। মানুষ এই ধরনের অপরিষ্কার হয় নাকি? আশ্চর্য। আরে আশ্চর্য, আপনি এই টাইপের কথাবার্তা বলছেন কেন? আমি কেমন করে রুম রেখেছি আপনাকে তো কেউ বলে নাই যে এরকম আনক্লিন অবস্থায় আপনি রুমে ঢুকবেন? সেজন্য তো আপনাকে কিছু বলতে পারছি না, কিন্তু তারপরে একটা বিষয় না বলে পারছি না। যারা মেয়েরা আপনারা, তাদের আরেকটু গুছানো, আরেকটু অর্গানাইজ হওয়া উচিত, এরকম হওয়া উচিত না। আচ্ছা, মেয়ে মানুষই কেন গুছিয়ে চলতে হবে, ছেলে মানুষ কেন গুছিয়ে চলতে পারবে না? দেখুন, আপনার সাথে আমি কোনো বাড়তি কথা বলতে চাচ্ছি না, এত বাড়তি কথা বলার সময় আমার হাতে নাই। শৈলী, ঝগড়াটা থামাবি? চল আমরা আংটিটা খুঁজি। আমি তো ঝগড়া করছি না, এই লোক তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। আরে কি কি বলে যাচ্ছেন আপনি একের পর এক? আপনাদের মতো ইয়েদের সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই, সেই শখটাও আমার নাই। প্লিজ চুপ করবেন? আপনার না কি জরুরি কাজ আছে? তাহলে এখান দাঁড়িয়ে শুধু শুধু বকবক কেন করতেছেন? যান এখান থেকে। জি আমি যাচ্ছি, কিন্তু এই যে আপনাদের দুজনের উপরে যে রুমটা ছেড়ে দিব, এখন সেই ভরসা তো পাচ্ছি না। ঠিক আছে, প্লিজ যান। জি থ্যাংক ইউ। রুমটা খুলে রেখে যাচ্ছি, যেটা করবেন আপনারা একটু ক্লিনারকে দিয়ে ক্লিনটা করাই দিবেন। থ্যাংক ইউ। এই লোক আমাকে কি বলে গেল? হ্যাঁ,
সমস্যা কি এই লোকের? থাক না, বাদ দে। না না, আমাদের কি চোর বললো? আমরা আংটিটা খুঁজে পাচ্ছি না, খোঁজ। চল, তাড়াতাড়ি। জি স্যার। স্যার 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 আমি দেখছি স্যার। Excuse me? স্যার Excuse me? স্যার জি স্যার আমি দেখছি। ভাইয়া ভাইয়া শোনেন না, ওই যে রুমটাতে আমরা 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 চেক আউট করলাম, হ্যাঁ, ওই রুমের মধ্যে আমি আমার এঙ্গেজমেন্টের রিংটা আমি ফেলে গেছি ভুলে। একটু প্লিজ একটু একটু ওই রুমটাতে একটু লোকগুলোকে পাঠিয়ে একটু দেখেন না প্লিজ 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 প্লিজ। ম্যাম, আমাদের রুম সার্ভিস খুবই বিশ্বস্ত, তারা চুরি করবে না। আর তাছাড়াও একটু দেখলেনি আমার রুম সার্ভিস যাওয়ার আগে কিভাবে ওই লোকটা চাবি নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি, ওই লোকটাকে একদম সুবিধা মনে হয়নি। জি ম্যাম, তারপরেও যদি আপনারা অভিযোগ করেন তাহলে আমার রুম সার্ভিসদের ডেকে এনে চেক করে দেবো। না কাউকে চেক করতে হবে না, আমার তখন মনে হচ্ছে ওই লোকটাই আংটিটা সরিয়েছে। শৈলী, এভাবে না জেনে কেন কাউকে দোষ দিচ্ছিস? আরে না জানার তো কিছু নাই, ওই লোকটা তো কেমন অদ্ভুত আচরণ করে রুমে চলে গেল। ওনার যদি কোনো কুমতলব না থাকে উনি এরকম করবে না। ম্যাম, আমরা তো সরাসরি কোনো গেস্টকে কিছু বলতে পারি না। ভাই আপনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমরাই বলছি, আমরা ওয়েট করব। ওয়েট করো মানে আমাদের ফ্লাইট? আরে ফ্লাইট গেলে যাক, তুই বুঝতে পারছিস আমার এনগেজমেন্টের আংটি, আমি আমি অয়নকে কি জবাব দিব? এমনিতেই অ্যারেঞ্জ ম্যারেজ, তার মধ্যে এত এত রেস্ট্রিকশনস, তার মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ। আচ্ছা চলো আমরা ওয়েট করি। কি ব্যাপার এখন আপনার আমার দরজার সামনে? আপনারা জাননি এখন? না, আমরা তো ভূত দাঁড়িয়ে আছি। আপনি তো মনে মনে এটাই চাইছিলেন যে আমরা যাতে চলে যাই। মানে কি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছেন আপনারা? আমি বলছি, দেখেন আমরা যে সকাল থেকে যে আংটিটা খুঁজতেছিলাম ওটা পাইনি, এর জন্য আমাদের ফ্লাইটটাও মিস হয়ে গেছে। ওটা আমাদের কাছে খুবই দরকার। এরকম অবুঝালো আনঅর্গানাইজড হলে তাদের সাথে এরকমই ঘটে, স্বাভাবিক। এই যে মিস্টার শুনে, এই যে এইভাবে কথা বলবেন না আমার সাথে। নাম আছে একটা আমার, সজল আহমেদ। আর এই যে রাগটা দেখাচ্ছেন না, খবরদার রাগ দেখাবেন না আমার সাথে। আপনার রাগ দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। বলেছি না এর সাথে ভালো করে কথা বলার কিছু নাই, ও আসলে একটা ম্যানারলেস। এই ফালতু কথা আমার সামনে বলবেন না, খবরদার। ফালতু কথা শোনার জন্য আমার কোনো সময় নাই, এবং ফালতু কথা একবারের জন্য আমার সামনে বলবার চেষ্টা করবেন না। ভাই আপনার সাথে না আমার কোনো কথা বলার ইচ্ছাও নাই। ভাই একটু কথা বলতে চাচ্ছি, বুঝতে পারছেন তো? আমার বোঝাবুঝির কিছু নেই তো, এখন কথা বলারও আর কিছু নেই। যে আপনাদের বিহেভিয়ার, তারপরে আপনাদের সাথে কথা বলা যায় নাকি? আমার রুমটা ক্লিন হয়েছে? হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই যে আপনার ফ্রেন্ড না কি হোয়াট এভার, তারে বলবেন মুখটা একটু সামলায় কথা বলতে, না হলে মুখটা ভচকাই দিব এরপর। দেখেছিস কেমন করে কথা বলিল? আপনি কি কথা বলতে জানেন না না, আমি জানি না, এবং আপনাদের মতো মানুষের সাথে আমার কথা বলার কোনো আগ্রহ নাই। মাই গড, শৈলী কি শুরু করছিস বলতো? দায়টা তো আমাদের। একবার আংটিটা আদায় করতে দে, তারপর ওকে বুঝে নিব। এখন কি করে বলতো? কি আর করব, এইখানেই থাকবো, এখানে একটা রুম নিব, আমি এর শেষ দেখে থাকছি না। চল। পেয়েছেন? কি পাবো? কি মানে বোঝেন না? ওই রুমে তো নবাব সিরাজউদ্দৌলা ছিল না যে তার তরবারি থাকবে, থাকলে আমার আংটিটাই ছিল। ভাই দেখেন, সত্যি করে বলছি, ওই রুমে আমি কিচ্ছু পাইনি, আমার হাতে কোনো কিছু আসেনি। আসলে আমি আপনাদেরকে ফিরিয়ে দিতাম, ঠিক আছে? শোনেন, আমার আংটিটার না পাখা নেই যে উড়ে উড়ে চলে যাবে রুম থেকে। অনেক বড় বড় কথা বলছেন আপনি। এই যে কক্সবাজারে এসেছেন, কেন এসেছেন? রুমের মধ্যে সারাটা দিন বসে থাকবার জন্য? এই কথা আপনি আমাকে বলবেন, আমি বিশ্বাস করব? সারাটা দিন ঘুরে বেরিয়েছেন, কোথায় না কোথায় গিয়ে কি সব করেছেন, দেখেন খুঁজে কোথাও না কোথাও পড়ে গেছে, খুঁজলে ঠিকই পেয়ে যাবেন। দেখেন আমার স্পষ্ট মনে আছে, আমি কালকে রাতে আংটিটা আমার টেবিলের উপরে রেখেছিলাম। রেখেছিলাম না? আমিও দেখেছি।
দেখেন ভাই, আপনার যদি টাকা লাগে বলেন, আমরা আপনাকে টাকা দিব, তাও আমাদের আংটিটা ফিরিয়ে দেন। আপনি হচ্ছেন এই যে আপনার ফ্রেন্ড, তার চাইতে আরো 1 ডিগ্রি উপরে। মুখে যা আসছে তাই বলছেন, তাই না? কি সমস্যা আপনাদের? ও, এখন বুঝতে পারছি। বিচের মধ্যে কেউ নেই, 2জন মেয়ে 1 লাখটা ছেলেকে পেয়েছেন, এখন উইমেন কার্ড খেলছেন। মুখে যা আসছে অবলীলায় বলে চলে যাচ্ছেন এবং প্রমাণ করবার চেষ্টা করছেন যে আমি চোর, আমি চুরি করেছি, তাই তো? ঘুরিয়ে পেঁচিয়ে না, আমি ডিরেক্ট আপনাকে চোরই বলছি। শোনেন, ভালোই ভালোই আমাকে আংটিটা দিয়ে দেন। আংটিটা যদি আমাকে দিয়ে দেন না, আপনাকে আমি খুব বড় একটা পুরস্কার দেব। কি আশ্চর্য, কি স্পর্ধা আপনার! কি কথা বলছেন আপনি, বুঝতে পারছেন? আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে, আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কিছু বলতেই পারছি না। এক্সকিউজ মি, আমার একটু ফোন আসছে। দেখেন দেখেন দেখেন, আপনার ফ্রেন্ড আপনার বলে আন্টি হারিয়ে গেছে, এখন সে চলে যাচ্ছে। দেখেন, কি? আপনাকে সবকিছু তো মার্ক করতে বলা হয়নি। আমি কোনো কিছুই মার্ক করিনি। আপনারা যা করছেন আমার সাথে সেটা কোনো ভদ্রলোকের করে? কথা বলেন কেন আপনি? অয়ন ভাই আর বলবেন না, শৈলী জিদ করছে, আংটি ছাড়া আসবেই না। আমি ভাবছি নেক্সট ফ্লাইটে আমি চলে আসবো। তাহলে তো ভালোই হয়, আমি কি শৈলীকে দিব? ও কি করছে বলো? কি আর, ওই যে ওই ছেলেটার সাথে ঝগড়া করতেছে। আচ্ছা, ওকে দিতে হবে না, আমি দেখছি। হ্যাঁ শৈলী, শৈলী এদিকে আয়। এই, কি রে তুই? তুই আমাকে রেখে চলে আসছিস কেন? আমি একা ঝগড়া করতে পারি? তোকে তো আমি আগেই বলেছি, এভাবে ঝগড়া কোনো লাভই নেই, আমাদের আগে তো হবে টেকনিক্যাল। আরে এই লোকের সাথে কি টেকনিক খাটাবো? এটা আনসোশাল লোক, কেমন কেমন। চল না, ওদিকটাতে যাচ্ছে, আমরা ফলো করি, প্লিজ চল না। ফলো করবি মানে? আমি তো শিওর এই লোকটাই চুরি করেছে। জানিস না, চোরের অনেক বড় গলা, ও চুরি করেছে দেখে এরকম লাউডলি কথা বলছে। আমি তো শুনেছি চোরের মায়ের বড় গলা। চোরের বড় গলা এটা তো শুনিনি। আরে একটা হলেই হলো। এখন চল তো এই লোকটাকে ফলো করি, ফলো করলে না কোনো একটা ক্লু পাবো। এই আংটি আমি এই লোককে হজম করতে দিব না। চল তো, চল। আচ্ছা শোন, অয়ন ভাই ফোন দিয়েছিল, আমরা কেন এখনো ফ্লাই করিনি এটা নিয়ে অনেক টেনশন করতেছিল। আমি এখানে বেড়াতে আসিনি, আমি কাজে এসেছি। আই নো মাই ডিউটি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি পরে ইন ডিটেল জানাচ্ছি কি দাঁড়াচ্ছে। আবার কি? ডাব খাবেন? খেতে পারেন, টাকা দিতে হবে না। কি করছেন আপনারা এটা সেটা বলুন তো? ঘুষ দিতে যাচ্ছেন নাকি টাকার গরম দেখাতে যাচ্ছেন, কোনটা? ছি ছি, তা না। ওয়েট 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 ওয়েট, বাই এনি চান্স আপনারা 2জন, এই 2জনকে আমাকে ফলো করবার চেষ্টা করছেন? আপনাদের কি কোনো অন্যরকম উদ্দেশ্য আছে? দেখেন, আমার আংটি ফেরত দেন। আমার আংটি যদি আমি না পাই না, আপনার সাথে কত খারাপ হবে আপনি একদম কল্পনাও করতে পারবেন না। প্লিজ। অনেক কিছু বলেছেন, অনেক কিছু শুনেছি, সহ্যের একটা সীমা থাকে। এমনি থেকে আমি একটা অফিসের প্যারার মধ্যে আছি, এখন নতুন করে একটা প্যারা আমি নিতে পারবো না। আমার মাথায় আর কিছু ঢুকছে না, আমি আপনাদের কাছে মাফ চাই প্লিজ। আপনারা 2জন আমাকে ফলো করবেন না, আমি আর নিতে পারছি না। যত সব। আই, ওকে ডাব খেতে বলার কি দরকার ছিল? ও ডাবের মর্ম বোঝে? আরে বাবা, গরম তো হয়েছিস অনেক, লাভ হয়েছে। এর চেয়ে আমার কথা শোন, আমার ওয়েডিং প্ল্যানের বিজনেস, আমাকে আমার মতো মার্কেটিং করতে দে। হাহ, খুব করলি, দেখতেই তো পারলাম। তার থেকে আমার কথা শোন, এখন আমরা এই লোককে ফলো করব। ও এখন যাচ্ছে আংটি বেচতে, ওকে আমরা হাতে নাতে ধরবো। ওকে, চল চল চল। কি রে, তুই না বলি সে ওদিকে গেছে? আমি কিন্তু দেখলাম এইদিকেই, এখন আবার কোথায় যেন হারায় গেল। আচ্ছা থাক, চল, অনেক রাত হয়ে গেছে। তাই যাবি? আর একটু দেখি না। হ্যাঁ, না, বাদ দে। এই কাউরে খুঁজতেছেন? আমরা তো ভালো ছেলে, চলেন একটু বসে আড্ডা দিই। এই সরেন, সরেন তো এখান থেকে। না শুনলে কি করবেন? চিল্লাইবেন? চিল্লান, চিল্লান। এদিকে কেউ নাই, চিল্লান। এই,
কে বলছে কেউ নাই? কাউকে কি চোখে পড়ে না নাকি এখানে? কে কে তুই? তুই? তোর বাপ এদিক দাঁড়া, এদিকে আয়। তোর বাপ সিভিল ড্রেস আছে বলে কি পুলিশ চেনো না? চলো থানায় নিয়ে যাবো। আমার পা ধরে তো লাভ নেই, ওদিকে পা ধরো। যাও, 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 যাও। এগুলা করবেন না, এগুলা যাও। করবেন না, প্লিজ জান তো জান 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 যাও। জান ফোট! বেরো। চেহারাও দেখতে চাই না তোদের। আপনি পুলিশ? আর্টিফিশিয়াল। না না, আপনাদেরকে এখন বাঁচাইতে পারতাম না, নিয়ে যেত আপনাদেরকে, বুঝেন নাই? এখানেও মিথ্যা কথা, মানে সব জায়গায় মিথ্যা কথা। ওই যে আন্টি নেয় না, চুরি করে না, ওই রকম মিথ্যা কথা। এই, সমস্যা কি আপনার? আপনি আসলে অসুস্থ, সিক টাইপের একটা মাই, আপনি বুঝেন? কোথায় আপনাদের উপকার করলাম থ্যাঙ্কস বলবেন সেটা না, উল্টা আপনি আমাকে অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, মাফ চাই, দোয়াও চাই, জীবন আপনাদের সামনে আর আমি আসতেছি না। আসছি। ও ও, ও, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম। এই যে আপনি এনগেজমেন্টের আংটিটা হারাইছেন না? বুঝেন ঘটনাটা কি? যে ছেলেটার সাথে আপনার বিয়ে হইতেছে শনির দশা শুরু হয়েছে তার মাথার উপর দিয়ে, এবং এগুলো হচ্ছে তার পূর্বাভাস, বুঝছেন? কি বলে গেছে লোকটা? প্লিজ চল এখান থেকে। তুমি এখানে? সারপ্রাইজটা কেমন লাগে? তুমি? কেন আমি এখানে আসি তুমি খুশি হওনি? তা না, কিন্তু তোমার আসার দরকার ছিল না। আসলে মনে হচ্ছিল তোমরা এখানে একা একা ঘুরতে আসো, এখানে একা একা আসো তোমরা সেফ, তাই চলে এলাম। হাউ সুইট, ওরা কত কেয়ারিং। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট সবকিছু তুমি করছো। আর তোমরা স্বাধীন কোথায় ছিলে? আর বলবেন না, আপনার ফিয়ান্সে পাল্লায় পড়ে একজনকে চোর সন্দেহ করছে, আর তার পিছে ঘুরতে গিয়ে কত বিপদে যে পড়তে নিয়েছিলাম, বা একটুর জন্য বিপদে পড়তে গিয়ে বেঁচে গেল। তাহলে তো মনে হয় এসে ভালো করেছি। আচ্ছা তোমাদের সমস্ত কথা শুনবো, আগে যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে যাবো। কালকে আপনাকে নিয়ে গেলাম, নিয়ে আপনি আপনার নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সুন্দর করে প্রজেক্ট আমাকে দেখালেন, মাপ পর্যন্ত দেখালেন যে এখান থেকে এই পর্যন্ত পুরো প্রজেক্টটা আমি বুঝে নিলাম, নিয়ে আমি আমার বসকে ইনফর্ম করলাম। এখন আপনি আমাকে ডেকে নিয়ে এসে বলছেন এটা দেওয়া সম্ভব না। কেন সম্ভব না আমি সেটা জানতে চাই, একদম স্পষ্ট করে আমাকে বলবেন প্লিজ। দেখেন ভাই, আপনি আপনার কোম্পানির এমপ্লয়ার, আমি আমার বসের চাকর। আপনার কোম্পানি যখন এই প্রজেক্টে নিয়ে সম্মতি দেখাইলো, তখন আমার বসকে সাথে সাথে আমি জানিয়ে দিলাম। ইনফ্যাক্ট আমি আপনাকে ডাকলাম এবং এই পাশটা দেখালাম, কিন্তু আজ সকালে বস আমার কল দিয়ে বলে যে এই প্রজেক্টটা ক্যান্সেল করতে হবে। আপনার বস বলে দিলেন প্রজেক্ট ক্যান্সেল, তো ক্যান্সেল। তো সমস্যাটা কোথায় সেটা তো জানতে হবে, কোথায় প্রবলেম, অ্যামাউন্ট, সেটা নিয়ে তাহলে আমরা কথা বলি। তবে আমি এটা বলতে পারবো না। বস আমাকে বলেছিল আপনার সাথে ডিল না করতে। তবে আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আর প্লিজ থামেন, অনেক বেশি কথা বলছেন আপনি, মানে ডেকে নিয়ে এসে অপমান করছেন, বলছেন দিতে পারবেন না, এখন আপনি এমন কথা বলবেন। একটাবার জন্য একটু ভেবে দেখেন, আপনি যেমন একটা বসের আন্ডারে কাজ করছেন, আমারও একজন বস আছে, তাকে আমার উত্তর দিতে হবে, আমি এখন উত্তরটা কি দিব? এনিওয়ে সরি, কি পরামর্শ দিতে চাচ্ছিলেন আপনি সেটা দিন। আপনি বরং ওনার সাথে দেখা করেন, দেখা করে কথা বলে দেখেন, হয়তো বা রাজিও হতে পারে। ভালো বলেছেন, খারাপ না। তো কোথায় পাওয়া যাবে ওনাকে? সামনে যান, রেস্টুরেন্টের লেফটে আছে। এক্সকিউজ মি স্যার,
স্যার আমি সজল আহমেদ। দেখুন সজল সাহেব, আমি এখানে একটা ভ্যাকেশনে আসছি। এখানে আমি কোনো কাজের কথা বলতে চাই না। তাছাড়া আমার ম্যানেজার তো আপনাকে যা বলে দিয়েছে। না না বলছে স্যার, কিন্তু প্রজেক্টটা স্যার আসলে আমার জন্য এত বেশি। এক্সকিউজ মি, কমপ্লেন করতে এসেছেন না? করেন, কমপ্লেন করেন। আরে কি বলছেন আপনি? আপনি যে সেই সময় থেকে শুরু করেছেন, আপনি কিন্তু থামছেন না। এবার একটু থামুন, আমি একটা জরুরি কাজে এখানে এসেছি, আমার জরুরি কথা হচ্ছে, আপনি প্লিজ এখন এখান থেকে যান। এই লোকটাই তো, এই লোকটাকে আমার সন্দেহ হচ্ছে। এই আমাদের আংটি চুরি করছে। থামুন স্যার প্লিজ, এই যে কি সব বলছে সকাল থেকে, ওনাদের কথা একদম বিশ্বাস করবেন না, খুবই ফালতু। প্লিজ আপনারা এখন এখান থেকে যান। আপনার কথা বিশ্বাস করার মতো কোনো বিশেষ কারণ আছে? আমার যা বলার আমি আপনাকে আগেই বলে দিয়েছি। যদি আপনাকে একটু ক্লিয়ার করে বলতে চাই, যে লোক সামান্য একটা আন্টির লোভ সামলাতে পারেনি তাকে আমি কোনো প্রজেক্ট দিচ্ছি না। থ্যাংক ইউ। উচিত শিক্ষা হয়েছে, কালকে থেকে জ্বালাচ্ছে। লোকটা কিন্তু আন্টি, তোমাদের কাছে কালকে শুনে আমি বুঝতে পেরেছি ওকে আমার একটা প্রজেক্ট দেওয়ার কথা ছিল, ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি। এনিওয়েজ, যা যাওয়া সেটা চলে গিয়েছে, সো এটা নিয়ে কোনো টেনশন করবে। তোমাকে আমি আরেকটা আন্টি কিনে দিচ্ছি। কিনে দেওয়াটা তো বড় কথা না, কিন্তু আমার কথা হচ্ছে আংটিটা যাবে কোথায়? কই আবার? তোমরা না বললে সে নিয়েছে? হ্যাঁ, কিন্তু লোকটাকে আবার দেখেও কেমন যেন বিশ্বাস হয় না। আমি দেখতে শুনতে একটা লোক এত ভালো, অথচ চোর হবে। আপনি এবার ওরে বোঝান, আমি যাই। অনেক কিছু আছে যেগুলো বিশ্বাস করা যায় না, তারপর বিশ্বাস করতে হয়। যেমন ধরে নাও এই ঘটনাটি। তাছাড়া ওর মতো একজন পার্সনের পিছনে আমার ঘোরার টাইম নেই। তোমাকে ঘুরতে বলছি না, কিন্তু আংটিটা আমার জন্য হলেও উদ্ধার করা দরকার। দেখো শৈল, আমি নিজে অবশ্য এইসব কথাগুলো মানি না, কিন্তু মুরব্বীরা একটা কথা বলে, কোনো বড় বিপদ সংকেত আসার আগে প্রকৃতি তার একটা ইঙ্গিত দেয়। ধরে নাও আমাদের ক্ষেত্রেও সেম জিনিস ঘটছে। কিরকম? এই যে আমাদের বিয়ে হওয়ার আগে এঙ্গেজমেন্টের রিংটা হারিয়ে গেল, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ইশারা আছে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের বিয়েটা না হওয়াই ভালো? মানে বিয়ে হলে বড় কোনো ভুল হবে? আমি এমন কোনো কিছুই বলতে চাচ্ছি না। That's একটু ভাবতে পারি। সরি অ্যাকচুয়ালি, তোমার সঙ্গে আমার ওখানে এইভাবে মিসবিহেভ করা উচিত হয়নি। আমি ওটা নিয়ে এখন ভাবছি না, এর থেকে অনেক বড় একটা জিনিস ঘটে গেছে। কি? আংটিটা পেয়েছি। কোথায় পেয়েছি জানো? এই আংটি কোথায় পেলে তুমি? নীলার ব্যাগে।
মিলার ব্যাগে? হ্যাঁ মিলার ব্যাগে। আমি কোনোভাবেই বুঝতে পারছি না, আমার এত ক্লোজ ফ্রেন্ড, ও কেন এমন একটা কাজ করবে। আমি তো, ও চাইলে আমি এরকম একটা আংটি ওকে কিনে দিতে পারতাম, ও ও কেন এরকম একটা চুরি করতে যাবে? আরে না না না, ও চুরি করার মতো মেয়ে না। হয়তোবা ভুলে কেউ ওর। শোনো, এইটা কেউ ভুলে এভাবে আংটিটা রাখে না। ও দেখেছে আমি এটা নিয়ে কি পরিমাণ টেনশন করেছি, আমার তো ওর সাথে কথা বলতেই হবে। তুমি ওকে তো এখন কিছু বলেনি? না, আমি মাত্র খুঁজে পেয়েছি, কিন্তু আমার ওর সাথে আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেই হবে। আর শুধু শুধু ও লজ্জায় পড়ে যাবে। দেখো, আমার খুব খারাপ লাগছে, অনেক গিল্টি লাগছে, শুধু শুধু এই আংটিটার জন্য আমি সদর সাহেবকে কত বাজেভাবে অপদস্থ করেছি। প্লিজ তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি রিকোয়েস্ট বলো? সদর সাহেবকে তুমি প্রজেক্টটা দিও। আমার জন্য উনি খালি খালি এত সাফার করলো, আমি চাই না উনি আর কোনো কিছুতে লসে পড়ুক। আরে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি কথা কথা সজলকে কেন এখানে আনছো? ও থার্ড ক্লাস একজন এমপ্লয়। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো, আমি ওর প্রজেক্টটার বিষয় নিয়ে আমি দেখি। তুমি একদম টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, এখন যাবে? তুমি যাও, আমি আসছি। দেখুন, আপনি যে অয়ন সাহেবের ফিয়ন্সে সেটা কিন্তু আমি একবারের জন্য জানতাম না। জানলে কি করতেন? জানলে তেমন কিছু না, আমার মনে হয় আমি বেশ রুড বিহেভ করেছি, আমার সেটা করা উচিত হয়নি, সেটা অ্যাটলিস্ট করতাম না। সেটা তো আমিও করেছি। না না না, আপনারা যেটা করেছেন সেটা একদমই ঠিকঠাক। মানে এমন একটা দামি জিনিস যদি কারো হারিয়ে যায়, সে তো দিশাহারা হয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক। বরং আমার আরও ধৈর্য রাখা উচিত ছিল, আমার আরও ভালো বিহেভ করা উচিত ছিল, কিন্তু সেটা আমি করিনি। কিন্তু একটা বিষয় বলতেই চাই, আপনারা যেটা আমাকে ভেবেছেন আমি সেটা নই। আমি আর যাই হই না কেন, আমি চোর না, আমি জীবনে কখনো চুরি করতে পারি না। অস্বীকার করব না, অভাবের সংসারে বড় হয়েছি, অনেক কষ্ট করে বড় হতে হয়েছে, জীবনের প্রতি পদে পদে ধাক্কা খেয়েছি, কিন্তু তারপরও কোনোদিন চুরি করিনি, ওটা আমার কাজ না। এবং এটাও সত্যি, যদি আমি আপনাদের আংটিটা পেতাম আমি সিরিয়াসলি আপনাদেরকে ফিরিয়ে দিতাম, ট্রাস্ট মি। আমি খুবই সরি, রিয়েলি সরি। কি বলছেন আপনি? সরি বলছেন কেন? সরি হবার তো কিছু নেই। সরি বলছি কারণ আংটিটা পাওয়া গেছে। সত্যি আংটি খুঁজে পেয়েছেন? আপনি আমাকে ইনফর্ম করবেন না? দেখেছেন, আমি যেটা বলেছি সেটাই কিন্তু হয়েছে। তার মানে আংটিটা আপনার লাগেজের কোথাও না কোথাও ছিল। না, ওটা চুরি হয়েছিল। কি? চুরি? কে চুরি করেছে? ও দাঁড়ান, আপনার বলার দরকার নেই, আমি বলছি। আমার মনেই হচ্ছিল, আই গেস আপনার বান্ধবী। ঠিকই ধরেছেন। ও এই কাজটা যে কেন করলো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। একবার ভাবছিলাম যে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন এই কাজটা করলি, পরে কেন যেন অয়ন নিষেধ করলো। ডিসগাস্টিং, মানুষের নেচার এত খারাপ হয়। ছি। সেটাই, আমার কারণে আপনি অনেক প্যারা খেলেন। আমি অয়নকে বলবো আপনি যাতে প্রজেক্টটা পান। না প্লিজ, এমন কিছু করবেন না, এমন কিছু করবার আর কোনো দরকার নেই। আমি আমার বসকে অলরেডি জানিয়ে দিয়েছি, এটা হচ্ছে না। দেখেন, আপনি প্রজেক্টটা পেলে আমার ভালো লাগবে, মানে আমি গুড ফিল করব। আমি চাই না যে আমার কারণে আপনার আর কোনো লস হোক। কেন বলছেন আপনি? দয়া করছেন? করুণা? না না, আপনি খামাখাই আমার উপর রাগ করছেন। ভুল ভাবছেন, রাগ করিনি, একদম রাগ নেই। কাল আমরা চলে যাচ্ছি। রাগ যে করেননি সেটার প্রমাণস্বরূপ আজকে রাতে কি আপনি আমাদের সঙ্গে ডিনার করতে পারেন? থ্যাংক ইউ সো মাচ। আপনি ডিনারের জন্য অফার করেছেন, আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু আপনার ফিয়ন্সে উনি যদি আবার কিছু মনে করেন।
ও কেন কিছু মনে করবে? আমি আপনাকে ইনভাইট করেছি, আপনি আমার গেস্ট। আপনি যখন এত করে বলছেন যাব অবশ্যই, আপনার জন্য শুধু, অন্য কোনো কারণ নেই। গ্রেট। প্লিজ। আপনার জন্য। থ্যাংক ইউ। আপনার ওই দামি আংটি কিনে দেওয়ার মতো আসলে যোগ্যতা কিংবা ক্ষমতা কোনোটা আমার নেই, যদিও আমি চুরি করিনি। এটা কিনে দিতে পারি। প্লিজ আর ফর্মালিটিস করবেন না, আই এম সো সরি। ভালো লেগেছে? খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। আজব, একজন বাইরের লোকরা আমার পারমিশন ছাড়া তুমি কিভাবে ইনভাইট করতে পারলে? তোমার পারমিশন নিতে হবে কেন অয়ন? আমার মনে হয়েছে ইনভাইট করা দরকার, আমি ইনভাইট করেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই লোকটা আমার কাছে একটা কাজের জন্য আসছিল। হি ইজ জাস্ট এ থার্ড ক্লাস এমপ্লয়। দেখো, আমার মনে হচ্ছে ওনার সঙ্গে আমি আনফেয়ার কিছু করেছি, এই জন্য আমার বলা দরকার, আমি বলেছি। দেখো, ওকে ইম্পর্টেন্ট আমার এত কিছু নেই তো। প্লিজ, মানে সে একজন থার্ড ক্লাস এমপ্লয়। এক্সকিউজ মি, বারবার যে তুমি লোকটাকে থার্ড ক্লাস এমপ্লয়ি বলছো, এটা থার্ড ক্লাস না? লোকটা তো যা করছে নিজের পায়ে দাঁড়িয়ে করছে, নিজের স্ট্রাগল করে করছে। তোমার মতো তো সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। আর তোমার যে অ্যারোগ্যান্স, সব হচ্ছে তোমার বাবার টাকার জন্য। এনাফ, আমাকে জ্ঞান দেওয়া ট্রাই করো না। হ্যালো ভাইয়া। আপনি কিছু বলবেন? আমি জানি আপনি আমাদের উপর অনেক রেগে আছেন। আসলে শৈলীর সাথে তালে তাল মেলাতে গিয়ে আমি আপনার সাথে অনেক রুড বিহেভ করে ফেলেছি। আমার বান্ধবীর মাথা গরম, তার উপর ওর এঙ্গেজমেন্ট রিংটাও হারিয়ে ফেলছে। বুঝতেই তো পারছেন কি অবস্থা। কথা শেষ, আর কিছু বলতে চান? আপনি কিছু মনে করবেন না। আপনি তো অয়ন ভাইয়ের কাছে একটা প্রজেক্টের ব্যাপারে এসেছিলেন, তাই না? জি। আমি আপনাকে প্রজেক্টটা পাইয়ে দিতে পারি, কিন্তু আপনাকে একটা কাজ করে দিতে হবে। আচ্ছা, কাজ করতে হবে? কি কাজ করতে হবে? ওয়েট, আমি বলছি। আংটিটা ফিরিয়ে দিতে হবে, তাই তো? রাইট। কিন্তু ভুলে যাচ্ছেন যে জিনিসটা আমি নেইনি, সেটা আমি কি করে ফিরিয়ে দেব? সেটা আমি ম্যানেজ করে দিব। আপনার হাতে আমি আংটি ফেরত দিব, আপনি সেটা ওকে ফিরিয়ে দিবেন, ব্যাস। আচ্ছা, মানে এভাবে করে আপনি অয়ন সাহেবের থ্রু আমাকে প্রজেক্টটা দিয়ে দিবেন, তাই তো? ধরে নিন তাই। মানে যে চুরিটা আমি করিনি, সেই চুরির দায়ভার আপনার কারণে আমাকে নিতে হবে। জীবনটা এত সস্তা। আপনি যে আমাকে প্রপোজালটা দিলেন, এক্ষেত্রে আমার তিনটি কথা আছে। প্রথম, এই প্রজেক্ট
আমার দরকার নেই, আমি চাই না। দ্বিতীয় কথা, আপনি এই কাজটা আমাকে দিয়ে কেন করাতে চাচ্ছেন? আপনি যেহেতু করবেন না, সো আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। আমার তো ইচ্ছে আছে, আপনি শেষ করতে না চাইলেও আমি তো শেষ করতে চাই। তৃতীয় কথা, আপনার ফ্রেন্ড তার আংটিটা খুঁজে পেয়েছেন এবং সেটা আপনি এখনো জানেন না, তাই তো? তাই নাকি? কোথায় পেলো? এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? এই প্রশ্নের উত্তর আপনার ফ্রেন্ড তার কাছ থেকে জেনে নেবেন। ভালো থাকবেন। অয়ন ভাই, কি হচ্ছে এসব? আমি কি জানতে পারি? যেহেতু একটা ঝামেলা হয়ে গিয়েছে, বিষয়টা আমি দেখছি। শৈলী আমার ব্যাগে আংটি পেয়েছে, আমি এমন কিছু একটা আশঙ্কা করছিলাম। আরে তোমাকে ব্যাগের মধ্যে আংটি কে রাখতে বলেছে বলো? আরে ভাই, আমি কি জানতাম নাকি ও যে আমার ব্যাগটা ধরবে? আর তাছাড়া আমি কই বা লুকাতাম? আমি বুঝতেছিলাম না কি করব। আর আমি তো ভেবেছিলাম সজল ভাইয়ের মাধ্যমে আংটিটা পাঠানোর ব্যবস্থা করব, কিন্তু সেও তো রাজি হয় না। আমি কি করতাম? আমি কিছুই বুঝতেছি না। এখানে আমি একটা জিনিসই জানি, এই পুরো বিষয়তে দায় তোমাকে নিতে হবে। এটা কি বলছেন আপনি? আমি তো আপনাকে হেল্প করতে যাচ্ছিলাম, এখন এই দায় আমি কেন নিব? আর এর জন্য কি আমি আমার বান্ধবীর কাছে সারা জীবন ওর কাছে ছোট হয়ে থাকবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। বলো না অয়ন, এই আংটি হারিয়ে যাওয়া, আংটিটা সরানোর এই নাটকটা করার দরকার ছিল কি? তুমি না বললে এঙ্গেজমেন্টের আংটি হারিয়ে যাওয়া অশুভ, ভালো লক্ষণ না, সেটা প্রকৃতির ইশারা। এখন তো দেখি তোমার ইশারা। তোমার জন্য বিয়েটা অশুভ, সেটা তুমি আমাকে বললেই পারতে। শৈলী, আমি বলতেছি। আমি অয়নের কাছ থেকে শুনবো, তোর সাথে না হয় পরেই কথা বলবো। তোর যদি বলার হতো তাহলে তো তুই আমাকে আগেই বলতি। ওর কোনো দোষ নেই, আমি নিজে ওকে বলতে নিষেধ করেছি। তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, তোমার কাছে গোপন করার কিছু নেই। তুমি তো জানো এই বিয়েটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। এই বিয়েতে আমার একদমই মত নেই। অ্যাকচুয়ালি আমি অন্য আরেকজনকে পছন্দ করি। ফ্যামিলির চাপে বিয়েতে আমার রাজি হতে হয়েছে। আমাকে বিয়ে করতে রাজি হয়েছ? আচ্ছা, তোমার মতো একটা মানুষের মুখে এই কথা মানায়? তুমি তো শুরুতেই তোমার ফ্যামিলিকে জানাতে পারতে। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে বলতে পারিনি। তুমি আমাকে একটা কথা বলেছিলে যে আমি সোনার চামচ মুখ নিয়ে জন্ম নিয়েছি। কথাটা সত্য। এই জন্মে আমার অনেক কিছু ভুল রয়েছে, যেগুলো চাইলেও আমি এই সময় শুধরোতে পারবো না। আমার বাবার ডিসিশনে আমার চলতে হয়। আমার না চাওয়া সত্ত্বেও তার সিদ্ধান্ত আমার মাথা পেতে নিতে হয়। আমাকে তো একবার বলতে পারতে। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে না আমি তোমাকে বলতে পারিনি। তুমি অনেক খুশি ছিলে। তারপর আমি মিলের হেল্প নিয়েছি। ফলাফল আংটি হারানোর নাটক, তার মধ্যে আবার বলির পাঠা হলো একটা ইনোসেন্ট লোক। বারবার তুমি ওই থার্ড ক্লাস মানুষটার কথা কেন বলছো? কারণ ও অনেস্ট, অ্যাটলিস্ট তোমার মতো না, তোমাদের দুইজনের মতো না, ফেক। শৈলী, আই এম সরি। ইটস ওকে। আমি ঢাকায় গিয়ে জানিয়ে দিব আমি এই বিয়ে করতে চাচ্ছি না।
এক্সকিউজ মি, মন খারাপ আপনার? শুধু মন খারাপ বললেও ভুল বলা হবে, ভীষণ রকমের মন খারাপ। কেমন করে বুঝলেন? জীবনে স্ট্রাগল করেছি ভীষণ। একজনের স্ট্রাগলার আরেকজনের স্ট্রাগলারের অনেক কিছুই বুঝতে পারে, বোঝা যায়। জানতে চাচ্ছিলাম ডিনারটা ঠিক আছে তো? আসলে ওই অয়ন আর মিলা বোধহয় জয়েন করবে না, শুধু আপনি আর আমি। অসুবিধা আছে? সত্যি বলবো, আমি নিজেও মনে মনে তাই যাচ্ছিলাম, ডিনারটা হোক শুধুই আপনার আর আমার। কেন বলুন তো? আপনি এটাকে ডেটও বলতে পারেন। আপনার মতো অসামান্য অসাধারণ একজন মানুষের সঙ্গে একটা ছোট্ট ডিনার ডেট। আই এম ফ্ল্যাটার্ড। না আসলে আপনি কিন্তু একদিন বলেছিলেন তাই না, যে আমার মতো একটা অগোছালো মেয়ে যার ঘরে যাবে তার লাইফ শেষ হয়ে যাবে। আপনার কথাই সত্যি, কেউ আমাকে তার জীবনে জড়াতে চায় না। ভুল বলেছিলাম, একদমই ভুল বলেছিলাম, এবং যা যা বলেছিলাম রাগের মাথায় বলেছিলাম। রাগের মাথায় তো অনেক মানুষ অনেক কথাই বলে, কিন্তু আমার বলাটা একদম উচিত হয়নি। আপনি তো একদমই অন্যরকম। বরং আপনার কথা যদি বলি, আপনার মতো একজন মানুষের সঙ্গে কেউ কখনো ঝগড়াই করতে পারে না। আপনি ভাবছেন অন্য কিছু। অয়ন সাহেব কি করলেন আপনার সঙ্গে সেটা নিয়ে আপনি বিচলিত। বলে যাচ্ছেন আপনি, অয়ন সাহেব তার কিন্তু গার্লফ্রেন্ড আছে, সে যে কারণে আপনার সঙ্গে বিয়েটা ভাঙছে। কিন্তু আপনার মতো একজন মানুষ যদি আমার জীবনে থাকতো, বিয়ে ভাঙতাম না, বরং সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে চলে আসতাম। কারণটা কি জানেন? কারণ আমি বিশ্বাস করি সবার উপরে ভালোবাসা সত্য, তাহার উপরে কিছু না। যদিও ধৃষ্টতা হবে, তারপরে বলতে চাই, আপনাকে কি আমি আমার জীবনে পেতে পারি? কখনো ছাড়বো না আপনাকে, ভরসা করতে পারেন। সূর্যাস্ত দেখবেন? অ্যাকশন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.